মানুষকে টিভিতে দেখেছে, টেলিভিশনে দেখেছে, আর আমাকে জিন্দগিতে দেখায় না। ওর মন খারাপ হয়ে গেছে, মন খারাপ হয়ে যায় ব্যাংকে ঢুকে, আর ব্যাংকের মানে ম্যানেজারকে ধরে 2 ফাইট লাগিয়ে দেয়। এই ব্যাংকওয়ালা ফোন করে দেয় পুলিশকে, তাড়াতাড়ি এসে আমার এটা ডাকাতি ঢুকে গেছে ব্যাংকে। পুলিশ ফট করে আইসা ধরে নিলে, ধরে লিয়ার ওকে তখন খাঁচা ফটো খিঁচছে, ইউটিউবে দিছে, ফেসবুকে দিছে, টিভিতে দিছে, সবাই দেখছে। ওকে লিয়ে জেলে ভরে দেয়। জেলে ভরে, জেলের মধ্যে কিন্তু টিভি থাকে ভাই। আপনাদের বিহারে আছে কিনা, আমাদের বাঙালি কিন্তু টিভি চলছে, বড় বড় টিভি চলে জেলখানাতে। তো টিভি দেখছে আর ওই ফটো দেখাইছে, আর বলছে যে ব্যাংকে চুরি করতে গেছিলো, বড় ছিনতাইকারী ধরা পড়েছে। তখন কইছে জেল খাটতে হলে কোনো চিন্তা নাই, জেলে এসছি তাও কোনো চিন্তা নাই, কিন্তু আমার ফটো তো টিভিতে গেছে, দুনিয়ার লোক তো দেখছে আমাকে। তো ওইরকম যেটির নাম বলা হলো, এরা সম্মানী ব্যক্তি বলি নাম বলা হলো। অনেক লোক গ্রামে আছে, সবারই নাম কি বলা হয়েছে ভাই? আল্লাহ যাকে ভালোবাসে ওর নামটা এখানে উচ্চারণ হবে নাকি? যদি ভাইরাল হওয়ার মন থাকে, এখানে স্টেজে আইসেন, ভাইরাল করে দিছি আপনাকে। ওই একটা বাংলাদেশের বক্তাকে কেউ চিনে না, ও খেপা মোবাইল মানে জালসাতে একদিন ছোটো মুটু জালসা, নাইট জালসা মানে সাবিনা জালসা, ওয়াতি চড়ালেছে, কয়টা লোক বসা আছে, ওই সাবিনা জালসাতে চড়ালিয়া তখন কইছে, একটা বুড়া উঠে চলে গেছে, তখনও কইছে মুরব্বি মুরব্বি, তার মানে মুরব্বি মুরব্বি উঠা যাবে না। ও এখন ভাইরাল বাংলাদেশের মধ্যে, সারা দুনিয়ার তাহালকা মেচে গেছে নাকি? তো এরকম মানুষ, এই যে নদিয়ার একটা মৌলবি, ওকে জিন্দগিতে কেউ চিনে না, যেটা তজিবুর রহমান, ব্যাগ দিয়ে থাকছে, ও হঠাৎ মানুষ কহে যে বড় লোকের জুতা ঢোয়া ভালো, কেউ বড় লোকের জুতা ঢুয়া ভাইরাল হয়ে যায়। ও ভাইরাল হওয়ার বুদ্ধি না পেয়ে তখন হজরত আলীর বদনাম করতে শুরু করেছে, স্টেজে উঠে গেছে, আরে হজরত আলীকে কেনে ডাকছে, কে ডাকছে, এরকম ওরকম কহে ও এখন ভাইরাল। কথা হচ্ছে দেখেন যে ভাইরাল হতে গেলে গুণ দেখে ভাইরাল হতে হবে। আল্লাহ যাকে ভাইরাল করে ও ভাইরাল হবে, সবাইকে ভাইরাল হবে যে ভাই হবে? আল্লাহ যাকে ভাইরাল করে ও ভাইরাল হবে, যাকে আল্লাহ ভাইরাল করবে না ও জীবনও ভাইরাল হবে না, যতই চেষ্টা করুক। কিন্তু আল্লাহ যাকে ভালোবাসে বলি নামটি ওর লিস্টে এসছে, আর ওই লোকটির নাম ধরে ডাকা হয়েছে। তো ভাই ডাক্তার সাহেব, জিসিপির মালিক উজির ভাই, ট্রেক্টরের মালিক ইসমাইল ভাই, হামার মিতা হজরত আলী, কোনো জায়গাতে যা মিতা পায় না, এখানে মাইহারপুরে একটা মিতা পেয়েছি। আমি মনে মনে ভাবছি যে হজরত আলী নামটা কি কোনো খারাপ নাম না, কেমন কি যে মিতা কেনে না, কেউ রাখে না হজরত আলী দুনিয়াতে। তো যাকে একটা পেয়েছি আলহামদুলিল্লাহ। তো যেটির নাম বলা হলো ডাক্তার সাহেব, যেটির নাম বলা হয়েছে সবটি আসেন, একটু দেখা করেন স্টেজে ভাই আসেন। আর আপনারা আসেন কি আল্লাহ রসুলকে যে ভালোবাসেন, 5,000 টাকা করে আপনারা দিতে পারবেন না ভাই? 5টা লোকের কাছে চেয়েছি ভাই, আছেন এরকম আল্লাহর বান্দা? এরকম দিনে বলা কেউ নাই যে আমি 5,000 টাকা দিলাম ভাই। এতগুলো লোক আছেন, হাজার হাজার লোক। আপনার কাটিহারের মাইহারপুরের নাম আমি সব জায়গায় করি, প্রত্যেক জালসাতে করব না, মাইহারপুরের নাম লিবই। কালকে জালসা করেছি আপনার ইটোয়া হাসানগঞ্জের কাছে, তাও বলেছি। পরশুরাতে চিলমারিতে জালসা করেছি, পুরুলিয়া চিলমারি, তাও আপনার এখানকার নাম করেছি। মানে মাইহারপুর যে একবার জালসা করতে এসেছিলাম, তো মেয়ে ছেলের কাছে সব টাকা উঠে দিয়েছিল, চাদর লিয়ে, বিছানা পাড়া চাদর লিয়ে। তো চাদর লিয়ে টাকা উঠে দিয়ে 3 চাদর টাকা এসছে, 3 চাদর টাকা এসছে। তো আমরা বলি, মানে হারে বাঙালে বলি যে সাহারের বস্তা, আর আপনারকে বিহারে বলছে খাদের বস্তা, মানে একটু ডিফেট আর কি, খাদের বস্তা। তো টাকা হারকে ওঠে, চোখে দেখতে পাওয়া যায় না, তো কোনটা খাদের বস্তায় ভরবে? বয়মে ভরছে, বয়মটা তো বোঝায় না নাকি? আর এটা খাদের বস্তা, সাহারের বস্তায় টাকা ভরছে, এই টাকা। তো একদিন দেলালপুর জালসা করতে এসে পুচ করেছি, টাকা কত উঠেছিল আপনার হেমাইয়ারপুরে ভাই? তো জালসা করে তো চলে গেছি রেতে, টোটালটা শুনিনি। তো হয়েছে 5 লাখ টাকা হয়েছিল। আমি সুবহান আল্লাহ, 3 চাদর যে টাকা মাইয়া লোক টাকা দিয়েছে, তো চাদর চেনা আনতে পারে না, মানে এত টাকা দিয়েছে। তো এখানকার নাম আমি বাংলাদেশও করছি, নেপালেও করছি, সারা দুনিয়াতে করছি, যে মাইহারপুর গেছিলাম, এত দান দিয়েছিল। তো এখানকার আমি অনুরোধ করবো আমার মা বোনদেরকে, আমার খালারাকে, নানিরাকে, যে তোমরা ওই সেদিনকার মতন আজ কেউ জালসাতে টাকা দাও, চাদর ভরে ভরে, গাড় কাপড় ভরে, যেন গামছা ভরে টাকা নিয়ে আসে, একবারে উকটুপে করে, যাতে একবারে 5-6 গামছা টাকা হয়ে যায়। আর আপনারা আসেন, একটু মন খুলে ভাই দেন। কালকে জালসা আছে আমার বাঙালে, পরশু দিন আছে আবার আমার এখানে মেঝেলি, বড় মেঝেলিতে আছে পরশু দিন, ইনশাল্লাহ আসবো। তারপরে 9-10 থাকবো আমার বাঙালে দক্ষিণ দিনাজপুরে। তারপরে 11 তারিখ ফের কাঠতিয়া কালীগঞ্জে আসছি ভাই, এই 11 তারিখে কাঠিয়াতুয়া কালীগঞ্জে আসছি ইনশাল্লাহ। যে যাবেন চলে যাবেন ইনশাল্লাহ, দেখা হবে। তো ভাই ফের আমি নাম করব, মানে যে মাইহারপুর গেছিলাম এরকম টাকা পেয়েছি। তো 5,000 টাকার দাতা আমি কি দেখতে পাবো না ভাই? এখানে এরকম নাই কেউ, 5টা লোক মাত্র, 5টা লোক আমি চেয়েছি ভাই। আসেন তো, কে এরকম টাকাটা পাঠিয়েছেন? একটা আসেন ভাই, আসেন। ও কি নাম ভাইয়ের?
এই জিসিপির মালিক আইসেন ভাই, উপরে আসেন, আসেন, আলহামদুলিল্লাহ। না না না, আপনি আসেন, এখানে উপরে আসেন। নাম ধরে ডেকেছি ওপরে টাকার লেগে, ইউটিউবে ভাইরাল করবো আপনাকে। ঠিকই আছে, যাক আলহামদুলিল্লাহ। দেখেন আল্লাহর দয়া, আল্লাহর মেহেরবানি, আল্লাহর ময়া কত দেখেন। আসসালামু আলাইকুম। এত সুন্দর বডি, এত সুন্দর চেহারা, আল্লাহ এত ভালো করে তৈরি করেছে ভাই। আরে বাপরে, মাদারসারও মোটামুটি দেখেন আধখানি মাদারসার মালিক, আর জিসিপির একটা মালিক মানে বিশাল বড় মালিক। তো যাক আলহামদুলিল্লাহ, আর ভাইয়ের কাছে সবাই খালি ইশারা মারছে, একটা করে লোক দেখেছে যে 1 লাখ টাকা লাও। তো 1 লাখ টাকা লাওয়া যাবে না, 50,000 দিলে চলবে কি ভাই? চলবে কি ভাই? চলবে। জালসা যখন করি লোকের খালি মুখের দিকে দেখি যে কি কইছে, পাবলিক মুখ দেখলে বুঝাইলি সবটি ভাত টিপতে হয় না, একটা ভাত টিপলে গোটা হাঁড়ির কথা কওয়া যায় নাকি? আর মানুষের মুখ দেখলে দেশের খবর পাওয়া যায়। তো বেশি টাকা লিব না আর ভাইয়ের কাছে, হান্নানার কাছে। মাত্র আমি 50,000 টাকা দাবি করেছি, আলহামদুলিল্লাহ। আপনারা খুশি আছেন তো? আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। জিসিপির মালিক জিন্দাবাদ। 50,000 টাকা জিন্দাবাদ। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে যে আওয়াজ পৌঁছে গেল জন্য না। হ্যাঁ, 10,000 টাকা চলবে। 10,000 চলবে। দেখেন পাবলিককে কহেন আপনি, পাবলিক মনে করে যেদিকে 10 ওদিকে খোদা। 10 জনের রাজি তো আল্লাহও রাজি। তো ইনশাআল্লাহ 50-এর অর্ধেক করা যাবে যে ভাই। 40 এতে দেখেন, দেখেন কি কইছে। আচ্ছা আচ্ছা, যাক শুনেন, 40 লয়, আপনি ওই 50-এর আধা করে দিই ভাইয়ের কাছে, কেন যে একটু হয়তো কাড়া হয়েছে বুঝতে পারছি। তো যাক আলহামদুলিল্লাহ 25 করে দিই নাকি? 50-এর অর্ধেক 25। যাক আলহামদুলিল্লাহ করে দেন, আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। 25,000 টাকা আমার জিসিপির মালিক। কি নাম ভাই আপনার? মোহাম্মদ উজির হার খালাই তো ভাই, সুবহানাল্লাহ, মিত ভাই আমার জি। তো যাক আলহামদুলিল্লাহ, আমার উজির ভাই উনি দিয়েছেন 25,000 টাকা। আমার মিত ভাই আর একটা ইসমাইল আমার চাস্তো ভাইয়ের মিতা, কই আমার মিত ভাই, ফের একটা আমার মিতা হজরত আলী, সব খালিতে চিনহের নাম। তো কই ইসমাইল ভাই কই আর হজরত ভাই কই? মোহাম্মদ আখতার আলম উর্ফে সেন্টু ভাই। তো কই এখানে আছে কি? ও জিসিপির মালিক এখানে আছে কি ভাই? কোন কাছে রে ভাই? এই সেন্টু ভাই না, সেন্টু কইলে রে, পদনাম কইতে হয় না, সবাই সেন্টু কইছে। ওরে বাবরে বাবরে, আমাকে মোবাইলে ফোন লাগিয়ে দিয়েছে, একজনা কইছে আপনার নাম কি? আমি যাহার নাম বেটা ছেলে। আপনার নাম কহেন? আমি হাকে বেটা ছেলে কহে, সবাই ডাকছে, কইছে ওই বেটা ছেলে শুনো, লক করে থেকে গেছে। একজনা ফোন লাগিয়ে দেখে কইছে আপনি কে হইলেন কহেন তো, আপনি আর কে হইলেন? মনটা রেগে গেছে, আমি তোর বোন হইনো আমি, বুঝতে পারলেন? তো লোকটা কইছে আর বোনের মতন গলা যে লাগে না, আমি যার গলা এখন ওরকম হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। কত কে হইনু, ওকে কেন করে কব, চিনি না জানি না, ওকে কেন করে কব আমি তোর মুখ হইনু, রাগ করে গেছি তোর বোন হইনু। তো ওরকম যদি পদব নাম মানুষের বলতে হয় না, আর পদব নাম রাখতে হয় না। যদি অসন্তুষ্ট না হয় তাহলে বলা যাবে সেন্টু, না হলে ওর আসল নামটাই কহেন সেন্টু ভাই। ও সেন্টু ভাই, আক্তার হোসেন সেন্টু ভাই, আপনি তাড়াতাড়ি এসেন, একটু জিসিপির মালিক দেখা করেন। যাক আলহামদুলিল্লাহ, আমার ভাইয়ের জোড়া আর একটা কেউ হবে না ভাই, একসাথে। জান্নাতের গেটটা ভাই ছোট মোটো গেট নয়, হ্যাঁ, মানে জান্নাতের যেটা গেট, মুলবিরেকে পুছ করবেন যে কত বড় গেট, 30 ফিট না 40 ফিট না 50 ফিট না 100 ফিট না 200 ফিট না 1000 ফিট, গেটটা এত বড় না এত বড় না এত বড়, কত বড় গেট পুছ করবেন, কত বড় গেট। জান্নাতের গেটটা কত বড় জানেন? এই পশ্চিম উত্তর কোণা, এমন এই কোণাটা যতখানি, আর পূর্ব দক্ষিণ উত্তর কোণা যতখানি, এই উত্তর যত দূর পড়ছে এত বড় খালি জান্নাতের গেট। তাহলে যাইতে ডরাইবে। তো আমার ভাইয়ের সাথী, উজির ভাইয়ের সাথী আর একটা হলে, 2 ভাই হাত ধরাধরি করে গল্প করতে করতে জান্নাতে যাবে, ভালো লাগবে। তো আর একটা ভাই আছেন, এটা কে দিলে জি? ওয়ার্ড মেম্বার জাব্বারের মা, একটা কচুন, এখন থালি, এখানটা মানে ছেঁচকি ধরে নাকি খালি লাড়ার লেগা। আলহামদুলিল্লাহ, মানে এই যে কচুন আর ছেঁচকি। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার খালা মাওলা গো দিয়েছে, আল্লাহ
একটা কচুনার একখান থালি আল্লাহ তার জীবনের গুনাহকে মাফ করে দিও, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াতকে তারাজ করো, আগে বৃদ্ধি করে মরার পরে সময় স্থান দাও, কিয়ামতের পরে জান্নাত নসিব করে গো মাওলা। আমিন আমিন আমিন। তোর বান্দা যে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতের ভিক্ষা আমাদের মৌলা দে, তোর রহমতের ভিক্ষা আমাদের মৌলা দে। তোমারে দয়া খোদা অন্তরে রাখি সদা, পাপি তাপি বান্দা মরক এই যে সংসারে, তোর রহমতের ভিক্ষা আমাদের মৌলা দে। আল্লাহ একটা ছোট ছেলে আল্লাহ 20 টাকা দিয়েছে, আল্লাহ তুমি 20,000 বেলা গ্রহণ করো, আল্লাহ তার জীবনে কোনো কথা আপনার জীবনে ভুল মার্জনা করো, হায়াত দারাজ করো, বৃদ্ধি করো, মরার পরে সময় স্থান দেখা অন্তের পরে জান্নাত নসিব করো মৌলা। আমিন আমিন। তো ভাই 5,000 টাকা করে মনে হয় পার্টি হয় না? 2,000 করে আসেন ভাই, 5টা লোক, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন, জোহর আসর মাগরিব এশার ফজর, 5টা লোক আল্লাহ 5টা স্তম্ভের উপরে মূল খুঁটি মেন খুঁটি 5টা। তো এই 5 জন লোকের কাছে মাত্র 2,000 করে আমি টাকা চাই ভাই। আসেন তো ভাই, 2,000 টাকা করে টাকা, 5টা লোক আসেন তো ভাই, মাত্র 2,000 করে টাকা। কে আছেন আল্লাহকে ভালোবাসেন, আল্লাহ রসুলকে ভালোবাসেন, এই দিন ইসলামকে ভালোবাসেন, মাদ্রাসাকে ভালোবাসেন, নিজের মা বাপকে ভালোবাসেন, যে মা বাপ দুনিয়া ছেড়ে চলে গেছে, মাত্র 2,000 টাকার পার্টি ভাই, 2,000 টাকার দাতা আসেন। 5টা লোক, আমি বেশি লোক চাইনি, 5টা লোক 2,000 করে টাকা আসেন ভাই, আসেন ভাই, 2,000 টাকা করে টাকা আসেন। এই 5টা লোকের কাছে আমি নিব, নিজের মায়ের জন্য নিজের বাবার জন্য একটু দান করেন ভাই, তাড়াতাড়ি করে আসেন, দেরি করবেন না ভাই, ফাটাফাট আসেন ভাই, আসেন। কয় টাকা আছে ভাই? 200 টাকা। আল্লাহ তোমার একজন বান্দা, আল্লাহ একটা ছেলে